আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা চ্যাপ্টার 6 এর 2 নাম্বার ফরম্যাট লেবার কস্ট নিয়ে আলোচনা করব। তো লেবার কস্টে এখানে আমাদের ওয়েজেস তৈরি করতে হয়, ঠিক আছে। তো এই অঙ্কগুলো আছে, তো এখানে আমরা প্রিভিয়াস ইয়ারের দুই একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা আমরা একটু দেখি। আগের কোশ্চেনগুলো বা যেগুলো স্কিপ করে যাচ্ছি আমি, এগুলো কিন্তু আগের ক্লাসে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবা। আমরা প্রথমে 2020 সালে যে ম্যাথটা এসেছিল সেটি একটু দেখব। হ্যাঁ, তো কি বলা আছে দেখো, দ্য ফলোয়িং পার্টিকুলার্স হ্যাভ বিন অবটেইন দ্য মান্থ অফ মে 2020। ওকে, তাহলে প্রোডাকশন দেওয়া আছে 10,000 ইউনিটস, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে 3 লাখ টাকা, আর ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে 2 লাখ টাকা, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1 লাখ টাকা। তাহলে আমার কোশ্চেন সম্পর্কে তো ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। আমরা এখানে কোশ্চেনে কোনো মারপেস নাই বা এখানে কঠিন কিছু নাই, তাই না। রিকোয়ার করতে বলছে কি, কম্পিউট দ্য ফ্যাক্টরি ওভারহেড রেটস। ফ্যাক্টরি ওভারহেড রেটস বের করতে বলছে অন প্রোডাকশন কস্ট আর প্রোডাকশন ইউনিট। তাহলে আমাকে এই যে ফ্যাক্টরি ওভারহেড যেটা রয়েছে 1 লাখ টাকা, এটাকে রেটে কনভার্ট করতে হবে কার উপর ভিত্তি করে, প্রোডাকশন কস্টের উপর ভিত্তি করে, আর একটা হলো প্রোডাকশন ইউনিটের উপর ভিত্তি করে। তো এখানে কোশ্চেনে কিন্তু প্রোডাকশন কস্ট দেওয়া নাই, তার মানে আমাকে প্রোডাকশন কস্ট বের করতে হবে, আর প্রোডাকশন ইউনিট দেওয়া আছে। হ্যাঁ, 2 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য কিন্তু আমরা পারবো, সহজেই পারবো, বাট প্রোডাকশন কস্ট দেওয়া নাই। প্রোডাকশন কস্ট আমাকে আগে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, ফ্যাক্টরি ওভারহেড রেটস বেসড অন প্রোডাকশন কস্ট, এটার সূত্রটা লিখে পারবো। যেটা উপর ভিত্তি করে রেট বের করতে বলবে সেটা হবে নিচে, আর যে রেট বের করতে বলবে সেটা হবে উপরে, গুণন 100 দিতে হবে। এটি হলো সূত্র। হ্যাঁ, যদি বলা হয় যে ম্যাটেরিয়াল কস্ট বেসড অন ফ্যাক্টরি ওভারহেড, তাইলে ম্যাটেরিয়াল কস্ট উপরে থাকবে আর ফ্যাক্টরি ওভারহেড নিচে থাকবে, গুণন 100 হবে, এরকম, ঠিক আছে। যদি বলা হয় লেবার কস্ট বেসড অন ম্যাটেরিয়াল কস্ট, তাহলে লেবার কস্ট উপরে থাকবে, ম্যাটেরিয়াল কস্ট নিচে থাকবে, গুণন 100 হবে। তো এখানে বের করতে বলছে ফ্যাক্টরি ওভারহেড রেট বেসড অন প্রোডাকশন কস্ট, তাইলে প্রোডাকশন কস্ট নিচে, ফ্যাক্টরি ওভারহেড উপরে। তাইলে এখানে আমার এটা হলো সূত্র। তো আমাকে প্রোডাকশন কস্ট বের করতে হবে। প্রোডাকশন কস্ট কি আমরা জানি, ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্ট লেবার কস্ট যোগ করলে প্রাইম কস্ট হয়, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে প্রোডাকশন কস্ট হয়, কস্ট অফ প্রোডাকশন হয় বা কস্ট অফ ওয়ার্ক কস্ট হয়, ঠিক আছে, বা প্রোডাকশন কস্ট হয়, ঠিক আছে। এই তিনটা অ্যামাউন্ট যোগ করলে আমার প্রোডাকশন কস্ট হয়। তাহলে এই তিনটা অ্যামাউন্টের যোগফল লিখে দিলেও হবে। হ্যাঁ, তাহলে ফ্যাক্টরি ওভারহেড কত, 1 লাখ টাকা, আর প্রোডাকশন কস্ট কত হবে, 3 লাখ প্লাস 2 লাখ প্লাস 1 লাখ। 3 লাখ প্লাস 2 লাখ প্লাস 1 লাখ, এই তিনটা টোটাল 6 লাখ। তাহলে 1 লাখকে 6 লাখ দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণন করব, করলে আমার রেজাল্ট হবে 16.67%। ঠিক আছে, 6666 এরকম থাকবে, আমরা এখানে 67 লিখে দিব। এই হলো 1 নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্ট একদম সহজ, প্রোডাকশন ইউনিটের উপর ভিত্তি করে বলছে, সূত্র একই, ওই একই ফর্মুলা আমি যেটা বললাম, যার উপর ভিত্তি করে বলবে সেটি হবে নিচে, আর যেটা বের করতে বলবে সেটা হবে উপরে, গুণন 100। রেট বের করার সূত্র এটা। হ্যাঁ, তাহলে আমার কি রেট বের করতে হবে, ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড উপরে, নিচে কার উপর ভিত্তি করে, প্রোডাকশন ইউনিটের উপর, তাহলে প্রোডাকশন ইউনিট নিচে, গুণন 100। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কত আমার 1 লাখ, প্রোডাকশন ইউনিট কত 10,000, তাহলে 1 লাখকে 10,000 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণন করব। সরি, এখানে যখন ইউনিটের উপর বের করব পার ইউনিট বের হয়ে যাবে, তো তখন আমাকে পার্সেন্টেজ আর করতে হবে না। হ্যাঁ, অন্য ক্ষেত্রে ইউনিট বাদ দিয়ে অন্য যখন আমরা টাকা যখন কাজ করব তখন পার্সেন্টেজ বের করতে হবে, যখন ইউনিটে করব তখন পার ইউনিট তো হয়ে যাচ্ছে, তখন আমাকে আর বের করতে হবে না, 100 গুণন দিতে হবে না, মানে পার্সেন্টেজ বের করতে হবে না। বুঝতে পারছো, শুধু পার ইউনিট বের করলে হবে। তাহলে এই 1 লাখকে 10,000 দিয়ে ভাগ করলে 10 টাকা পার ইউনিট হবে। হ্যাঁ, ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড প্রোডাকশন ইউনিট, গুণন 100 দিলাম না, কেন দিলাম না, কারণ ইউনিট যখন পার ইউনিটে বের করবো তখন 100 গুণন দরকার নেই।
তাহলে 100 ডিভাইডেড 1 লাখ ডিভাইডেড 10,000 সমান 10 টাকা পার ইউনিট। এই হলো এই অঙ্কের অ্যান্সার। এখানে আরেকটা অঙ্ক দেখবো আমরা একটু উপরে, যদিও এটা আমাদের মাস্টার্সে আসে নাই, বাট এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই জন্য আমি এই অঙ্কটা একটু দেখাই। দেখো কি বলা আছে, এটি ডিগ্রিতে আসছিল 2008 সালে, আর আসেনি, বাট এই অঙ্ক মেথডটা ইম্পর্টেন্ট, এটা মডিফাই করে হয়তো অন্য সালে আসছে। এই মেথডটা একটু দেখো কি বলা আছে, এ ওয়ার্কার টেক্স 80 আওয়ার্স টু ডু এ জব ফর হুইচ দ্য টাইম অ্যালোট ইজ 100 আওয়ার্স। অর্থাৎ একটা শ্রমিক একটা কাজ করতে 80 ঘন্টা সময় নেয়, যেটার জন্য 100 ঘন্টা সময় বরাদ্দ আছে। তাইলে টাইম অ্যালাউড কিন্তু 100 ঘন্টা, আর টাইম টেকেন কত, 80 ঘন্টা। হিজ ডেইলি রেট ইজ টাকা 3 পার আওয়ার। তার ডেইলি রেট, তার যে পারিশ্রমিক সেটি হলো 3 টাকা প্রতি ঘন্টায়। তাইলে এখন টাইম টেকেন রেট আছে, তারপরে হলো অ্যাকচুয়াল রেট আছে, এখন কোন রেটে তাকে দেওয়া হবে? তাকে তো টাইম অ্যালাউ করা হয়েছে 100 ঘন্টা, তাহলে 100 ঘন্টায় যদি আমি 3 টাকা করে দিই 300 টাকা দেওয়া লাগবে। আর যদি যে টাইমটুকু দিয়ে কাজ করছে সেটা দিয়ে যদি দেই, তাহলে 80 গুণন 3 সমান 240 টাকা দিতে হবে। তো এইটারও কিন্তু রুলস আছে, বা কোন ফর্মুলা সে মেনটেন করবে এটা কিন্তু আমাকে দেখতে হয়, ঠিক আছে। এটা কোম্পানি এটা নির্ধারণ করে নেয় তাদের ইথিক্সে বা তাদের রুলস অনুযায়ী। তো এর মধ্যে আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে, সেটি হলো ম্যাটেরিয়াল কস্ট টাকা 150, আর ফ্যাক্টরি ওভারহেড 125% অফ ওয়েজেস। তাহলে ওয়েজেসের 125%। এন্ড কি বলছে, ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট মানে কি, প্রোডাকশন কস্ট। আগের অঙ্কে যেরকম প্রোডাকশন কস্ট বের করলাম, ওয়ার্ক কস্ট অফ দি জব আন্ডার দ্য ফলোয়িং মেথড অফ দি পেমেন্ট ওয়েজেস। তাহলে এই যে ওয়েজেস যে পেমেন্ট করবো, মানে তার যে স্যালারিটা দিব, বা মজুরিটা দিব, এটা পেমেন্ট করব কয়েকটা মেথড বলে দিছে এখানে, 4টা মেথড বলেছে। ওকে 4টা মেথড বলবো। কি বলছে, টাইম রেট, যেটা টাইম লাগছে সেটা, আর একটা প্রাইস রেট আছে, তাহলে প্রাইস রেট অনুযায়ী, আর একটা কি বলছে, একটা বলছে হেলসে প্ল্যান মেথডে, আর একটি রন প্ল্যান মেথডে, ঠিক আছে। এই 4টা মেথডে আমাকে ওয়ার্ক কস্ট বের করে দেখাইতে হবে, যে আমি মজুরিগুলো যদি, এই মজুরিগুলো সাধারণত এই প্ল্যান অনুযায়ী হবে। তো দেখো এই 4টা প্ল্যানে কিন্তু মজুরি 4 রকম হবে, ঠিক আছে। এখন 4 রকমে কোন রকমের মজুরি দিলে আমার প্রোডাকশন কস্ট কত হবে সেটা আমাকে বের করে দিতে হবে ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে। এই অঙ্কটা এই জন্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা টাইম রেটের মজুরি বের করব। তো তার আগে আমার কিছু ওয়ার্কিংস করে নিতে হবে। একটা হলো টাইম সেভড। টাইম সেভড হলো অ্যাকচুয়াল টাইম অ্যালাউড থেকে টাইম টেকেনটা মাইনাস করতে হয়। হ্যাঁ, তাইলে টাইম অ্যালাউড কত 100, আর টাইম টেকেন 80, তাইলে টাইম সেভ হলো কত 20, ঠিক আছে। এটা বের করে নিলাম 20 আওয়ার্স। এরপরে আমার কি করতে হবে, ক্যালকুলেট অফ ওয়েজেস আন্ডার ডিফারেন্ট মেথড। তাহলে ডিফারেন্ট মেথডে প্রথমে টাইম মেথড বের করব, টাইম রেট মেথড আছে। তাহলে এই টাইম রেট মেথডে ওয়েজেস বের করার সূত্র হলো টাইম টেকেন গুণন রেট পার ইউনিট। তাহলে টাইম টেকেন কত লাগছে 80 টাকা, 80 ইউনিট, রেট পার ইউনিট কত 3 টাকা, তাইলে কত হবে 80 গুণন 3 সমান 240 টাকা। এরপরে প্রাইস রেট মেথড। প্রাইস রেট মেথডে হলো টাইম অ্যালাউড গুণন রেট পার আওয়ার, ঠিক আছে। প্রাইস রেট মেথডের ওয়েজেসের সূত্র হলো টাইম অ্যালাউড গুণন রেট পার আওয়ার। টাইম অ্যালাউড কত ছিল 100, তাহলে 100 গুণন 3 সমান কত হবে 300। এরপর হেলসে প্ল্যান মেথডে আমাকে প্রথমে নর্মাল ওয়েজেস বের করব, তারপরে বোনাস বের করব। হ্যাঁ, নর্মাল ওয়েজেস কিভাবে বের করব, অ্যাকচুয়াল টাইম টেকেন গুণন রেট, ঠিক আছে। অ্যাকচুয়াল টাইম টেকেন গুণন রেট, অ্যাকচুয়াল টাইম কত 80, আর রেট হলো 3 টাকা, তাহলে 240 টাকা হলো এটা। বোনাস বের করার সূত্র হেলসে প্ল্যান মেথডে, বোনাস বের করার সূত্র হলো টাইম সেভ ডিভাইডেড 2 গুণন রেট। তাইলে টাইম সেভ ডিভাইডেড 2 গুণন রেট, এটি হলো হেলসে প্ল্যান মেথডের বোনাস। তাইলে টাইম সেভড হলো আমার 20 ঘন্টা। কোথায় পাইলাম, এই যে প্রথমেই ওয়ার্কিং করে নিয়েছিলাম, 100 থেকে 80 মাইনাস করলে 20। হ্যাঁ, তাহলে 20 ডিভাইডেড 2 গুণন রেট হলো 3 সমান
30 টাকা হলো এটা। হ্যাঁ, এরপরে ওয়েজেস কী হবে, নর্মাল ওয়েজেস প্লাস বোনাস। তাহলে নর্মাল ওয়েজেস কত হলো 240 টাকা, আর বোনাস হলো 30 টাকা, তাহলে টোটাল কত হলো 270 টাকা। এটাই হলো হেলথ প্ল্যান মেথডে। এরপর রন প্ল্যান মেথডের ওই নর্মাল ওয়েজেসটা এরকমই হবে, টাইম টেকেন গুণন রেট, এটাই হবে 240 টাকা। এই জন্য নর্মাল ওয়েজেস আর বের করে নিই, বাট বোনাসটা একটু পার্থক্য হবে। বোনাসটা কীভাবে পার্থক্য হবে দেখো, বোনাসে রোয়ান মেথডে বোনাসের সূত্র হলো টাইম টেকেন ডিভাইডেড টাইম অ্যালট গুণন টাইম সেভড গুণন রেট। তাহলে টাইম টেকেন কত 80, আর টাইম অ্যালট হলো 100, আর টাইম সেভড হলো 20, আর রেট হলো 3 টাকা পার আওয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে 48 টাকা হয়। তাহলে ওয়েজেস সমান কি, নর্মাল ওয়েজেস প্লাস বোনাস। নর্মাল ওয়েজেস কত হলো 240 টাকা, এই যে হেলথ প্ল্যান মেথডে বের করে ফেলছিলাম। আর বোনাস হলো রোয়ান মেথডে কত 248, তাহলে 240 আর 48 যোগ করলে 288 টাকা হবে। ঠিক আছে, তাহলে এই 4টা মেথডে আমার কিন্তু ওয়েজেসটা বের হয়ে গেল। এখন আমাকে প্রোডাকশন কস্ট বের করতে বলছে। ঠিক কি করতে বলছে, প্রোডাকশন কস্ট বের করতে হবে। তাইলে দেখো ম্যাটেরিয়াল কস্টের সাথে ওয়েজেস যোগ করব, যোগ করলে আমার প্রাইম কস্ট বের হবে। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। তো ফ্যাক্টরি ওভারহেড আবার হলো 125% অফ ওয়েজেস, অর্থাৎ ওয়েজেস যা যাবে মানে মজুরি যা যাবে তার 125% হবে ফ্যাক্টরি ওভারহেড। তাইলে প্রথমে আমরা কি করব, এই যে পার্টিকুলার দিয়ে 4টা মেথডের জন্য 4টা কলাম কেটে নিব, টাইম রেট, প্রাইস রেট, হেলথ প্ল্যান আর রান প্ল্যান। হ্যাঁ টাকা। তাহলে প্রথমে ম্যাটেরিয়াল 150 টাকা করে 4টা কলামে বসাবো। এরপরে ওয়েজেস যোগ করব, প্রত্যেকটা মেথডের ওয়েজেস। দেখো টাইম রেটের ওয়েজ কত আসলো 240, প্রাইস রেটে 300, আর হেলথেতে আসলো 270, রোয়ানে আসলো 288। এইভাবে বসাই দিলাম 240, 300, 270, 288 যোগ করলে কত হবে 390। এটি হলো প্রাইম কস্ট। কি কস্ট বের হলো, এটা প্রাইম কস্ট বের হলো। হ্যাঁ, প্রাইম কস্ট গেল 340, 150 আর 300 যোগ করলে 450, তারপরে 150 আর 270 যোগ করলে 420, 150 আর 288 যোগ করলে 438। এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। তো ফ্যাক্টরি ওভারহেড হলো এই যে ওয়েজেসের কত 125%। তাইলে দেখো এই 240-এর 125% হবে 300 টাকা, 300 টাকার 125% হবে 375 টাকা, 270 টাকার 125% হবে 338 টাকা, 288 টাকার 125% হবে 360 টাকা। যোগ করলে আমার প্রোডাকশন কস্ট বের হয়ে যাবে। তাহলে 390 সাথে 300 যোগ করলে 690 হবে। ওকে, এরপরে হলো 450-এর সাথে 375 যোগ করলে 825 হবে। এরপর 420-এর সাথে 338 যোগ করলে 758 হবে। 438-এর সাথে 360 যোগ করলে 798 টাকা হবে। তো এটি ছিল এই অঙ্কের সমাধান। আশা রাখি তোমরা বুঝতে পারছো। সরি, আমার একটু ঠান্ডা লেগে গেছে আজকে। এরপরে আরেকটি ম্যাথ দেখায়। এই ম্যাথটা কিন্তু 2020 সালের একদম কপি। ঠিক আছে, দেখলে বুঝতে পারবা। এটি 7 কলেজে 2015 সালে আসছিল। হ্যাঁ, তো একটু দেখাই কি বলা আছে। দ্য ফলোয়িং পার্টিকুলার হ্যাভ বিন অবটেইন ফর দি মান্থ অফ মে 2017। প্রোডাকশন দেওয়া আছে 10,000 ইউনিট, ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে, ডিরেক্ট লেবার আওয়ার দেওয়া আছে 30,000 আওয়ার্স, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে কত 3 লাখ টাকা, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1 লাখ টাকা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট ডিউরিং দ্য মান্থ অফ জুন 2017 দ্য প্রোডাকশন উইল ইনক্রিজ বাই 20%। তাহলে প্রোডাকশন 20% বাড়বে। তাহলে 10,000-এর 20% কত হবে 2,000, তাহলে আরও 12,000 হবে। তাহলে 10,000-এর সাথে 2,000 যোগ করলে 12,000 হবে নতুন প্রোডাকশন। ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ বাই 20,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড আগে ছিল 1 লাখ টাকা, এখন নতুন হবে আরও 20,000 টাকা বাড়বে। তাইলে 1,20,000 টাকা নতুন হবে। রিকোয়ার বলছে কম্পিউট দ্য ফ্যাক্টরি ওভারহেড রেট বেসড অন প্রোডাকশন ইউনিট অ্যান্ড ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। তাইলে প্রোডাকশন ইউনিটের উপর ভিত্তি করে এবং ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টের উপর ভিত্তি করে আমার ফ্যাক্টরি ওভারহেড বের করতে বলছে। তাইলে প্রথমে আমরা প্রোডাকশন ইউনিট, নতুন প্রোডাকশন ইউনিটটা বের করে নিই। কত 20% বাড়বে। তাহলে নিউ প্রোডাকশন 10,000 প্লাস 20% অফ 10,000 সমান কত হবে 12,000 ইউনিট।
ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট কী হবে, কীভাবে বের হবে? এই যে ডিরেক্ট লেবার কস্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট হলো 3 লাখ টাকা, আর এটা কিন্তু 10,000 ইউনিটের জন্য, তাহলে 10,000 দিয়ে ভাগ করলে হবে, 3 লাখকে 10,000 দিয়ে ভাগ করলে আমার 10 টাকা পার ইউনিট হবে ম্যাটেরিয়াল কস্ট। আর নতুন ম্যাটেরিয়াল কস্ট কত হবে? তাহলে নতুন প্রোডাকশন হলো 12,000, তাহলে 12,000 গুণন 30 সমান 3,60,000 হবে। এটি টাকা। এটা কোথায় কি হলো একটু দাঁড়াও তো, আমি দেখতেছি। ম্যাটেরিয়াল কস্ট নতুন হবে, সরি এটা হলো 10,000 হবে, হ্যাঁ এখানে 10,000 হবে, 10,000, 3 লাখকে 10,000 দিয়ে ভাগ করতে হবে, আর এটা হবে 30 টাকা পার ইউনিট, হ্যাঁ এটা হবে 30 টাকা পার ইউনিট। তাইলে ম্যাটেরিয়াল কস্ট হবে, নতুন ম্যাটেরিয়াল কস্ট হবে 12,000 গুণন 30 টাকা, কারণ নিউ প্রোডাকশন 12,000 আর ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট হলো 30 টাকা, তাইলে 12,000 গুণন 30 সমান 3,60,000 টাকা। ওকে, ফ্যাক্টরি ওভারহেড কীভাবে বের করব? ফ্যাক্টরি ওভারহেড নতুন বের হয়ে গেছে কত, 1 লাখ তো আগে ছিল, আর নতুন আরও বাড়ছে 20,000, তাহলে 1,20,000 হবে, এটা বের করলাম। এখন আমাকে বের করতে বলছে ফ্যাক্টরি ওভারহেড রেট, ভিত্তি করতে বলছে প্রোডাকশন ইউনিটের উপর, তাহলে ফ্যাক্টরি ওভারহেড রেট বেসড অন প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন ইউনিট হলে তো 100 গুণন হবে না, তাহলে ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড প্রোডাকশন ইউনিট। ফ্যাক্টরি ওভারহেড কত হলো আমার? ফ্যাক্টরি ওভারহেড 1,20,000, প্রোডাকশন ইউনিট কত হয়েছে? 12,000, তাইলে 10 টাকা পার ইউনিট বের হয়ে গেল খরচ, ঠিক আছে। এরপরে ফ্যাক্টরি ওভারহেড বেসড অন ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, তাহলে ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট গুণন 100, ফ্যাক্টরি ওভারহেড কত? 1,20,000, আর ম্যাটেরিয়াল কস্ট হলো 3,60,000 গুণন 100 সমান কত হবে? 33.33, ঠিক আছে। এটি হলো এই অঙ্কের আনসার। এরপরে 18 সালে একটি ম্যাথ আসছিল, এই ম্যাথটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আবার একটু বড় আছে, শেষ করব কিনা বলো? শেষ করতে একটু সময় লাগবে, তারপর আমি দেখাচ্ছি, এটা শেষ করে দিচ্ছি, হ্যাঁ দিলে আজকে তোমাদের ক্লাসটা একটু উপকার হবে। লেবার কস্ট থেকে সাধারণত আজকে ক্লাসটা করলে শেষ হয়ে যাবে তোমাদের। তো কি বলা আছে দেখো, এটা 18 সালে আসলে, এ কোম্পানিজ বেসিস ওয়েজেস রেট ইজ টাকা 2 পার আওয়ার অ্যান্ড ইটস ওভার টাইম রেট ইভিনিং 100% অফ বেসিক রেট, 150%, যদি ইভিনিংয়ে করে তাহলে বেসিক রেটের 150%, আর উইকেন্ডসে যদি করে, উইকেন্ডসে যদি করে তাহলে 200% অফ দি বেসিক রেট, ঠিক আছে। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ফলোয়িং আওয়ার্স ওয়ার্ক, কি বলা আছে? নর্মাল টাইম দেওয়া আছে 4,40,000 ক্লক আওয়ার্স, ইভিনিং দেওয়া আছে 40,000 ক্লক আওয়ার্স, উইকেন্ড দেওয়া আছে 20,000 ক্লক আওয়ার্স। তাহলে দেখো তার কিন্তু বেসিক রেট হলো 2 টাকা, যদি ইভিনিংয়ে কাজ করে তাহলে 150% পাবে, মানে 2 টাকার 150% 3 টাকা হবে, 3 টাকা পাবে। আর উইকেন্ডে যদি কাজ করে তাহলে 200% রেট পাবে, তাহলে 2 টাকার 200% হবে 4 টাকা, তাহলে 4 টাকা রেট পাবে। তাহলে দেখো বেসিক টাইম হলো 4,40,000 ঘন্টা, আর ইভিনিং টাইম হলো 40,000, আর উইকেন্ডের টাইম হলো 20,000। দ্য ফলোয়িং টাইম হ্যাভ বিন ওয়ার্ক অন দি স্টেটেড জব, তাহলে কি দেওয়া আছে দেখো, নর্মালে দেওয়া আছে জব এক্স, জব ওয়াই এবং জব জেড, 3টা জব দেওয়া আছে। নর্মাল টাইম দেওয়া আছে 6,000, জব এক্সে, জব ওয়াই দেওয়া আছে 10,000, জব জেডে দেওয়া আছে 8,000। ইভিনিং ওভার টাইম দেওয়া আছে, জব এক্সে হলো 600, জব ওয়াই হলো 1200, জব জেডে হলো কত? 2100। উইকেন্ড ওভার টাইম দেওয়া আছে, জব এক্সে 200, জব ওয়াই 100, জব জেডে 600। You are required to calculate the labor cost chargeable to each job in each of the following circumstances, তাহলে প্রত্যেকটা জবের কি লেবার কস্ট চার্জ করতে হবে, কি কি সার্কামস্টেন্সে? এখানে 3টা সার্কামস্টেন্স দেওয়া আছে, কি বলা আছে? হোয়ার ওভার টাইম ইজ ওয়ার্ক রেগুলারলি থ্রু আউট দ্য ইয়ার অ্যাজ
কোম্পানি পলিসি ডিউ লেবার শর্টেজ, যদি লেবার শর্টেজ থাকে তাহলে ওভারটাইম ওয়ার্ক যেটা হবে রেগুলারলি হবে তখন সেইভাবে কত হবে। হোয়ার ওভারটাইম ইজ ওয়ার্ক ডিউ মেশিং ব্রেকডাউন, যদি মেশিং ব্রেকডাউন থাকে তাহলে ওভারহেড রেটটা কি দিতে হবে। যদি লেবার শর্টেজ থাকে তাহলে ওভারটাইম নিবা, ওভারটাইম নিলে তাহলে কিভাবে রেট দিবা। আর যদি মেশিং ব্রেকডাউন থাকে তাহলে ওভারটাইমের রেটটা কেমন হবে। তারপরে হোয়ার ওভারটাইম ইজ ওয়ার্ক স্পেশালি অ্যাট দিস কাস্টমার্স রিকোয়েস্ট টু এক্সপেডাইট ডেলিভারি। এক্সপেডাইট ডেলিভারি বলতে দ্রুত ডেলিভারি দেওয়া বা নির্দিষ্ট সময়ের পূর্বে ডেলিভারি দেওয়া, ঠিক আছে। এটা কাস্টমার রিকোয়েস্ট করছে যে তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে, তাইলে ওয়ার্কার্স বেশি বাড়াইতে হবে, প্রোডাকশনটা কমপ্লিট করে তারপরে ডেলিভারি দিতে হবে। হ্যাঁ, তাইলে তিনটা মেথড রয়েছে। একটা হলো লেবার শর্টেজ থাকার কারণে যদি ওভারটাইম করো তাহলে কি পরিমাণ কিভাবে ওভারটাইমটা দিবে। আরেকটি হলো মেশিন ব্রেকডাউনের কারণে, মানে মেশিন নষ্ট হয়ে গেছে যার কারণে ওভারটাইম করা লাগতেছে, সেটাতে রেট কেমন দিবা। আর যদি তোমার কাস্টমারের রিকোয়েস্টে যদি করা হয় তাহলে তুমি রেট কেমন দিবা। স্টেট ব্রিফলি দ্য রিজন ফর ইচ মেথড সোজেন, তাইলে প্রত্যেকটা মেথডে যদি সোজ করার মধ্যে একটা রিজন দিতে পারো। তাহলে ওয়ার্কিংস করে নেব প্রথমে। বেসিক রেটস 2 টাকা পার আওয়ার, ইভিনিং ওভারটাইম রেট হলো এই 2 টাকার 150%, তাহলে 2 টাকা গুণন 150% সমান 3 টাকা পার আওয়ার। উইকেন্ড ওভারটাইম রেট 2 টাকার 200%, তাহলে 2 গুণন 200% সমান 4 টাকা পার আওয়ার। স্টেটমেন্ট অফ দ্য ওয়েজেস অফ দি প্রিভিয়াস ইয়ার, তাহলে দেখো নর্মাল ওভারটাইম, নর্মাল টাইম দেওয়া আছে কত 4,40,000, রেট পার আওয়ার 2 টাকা, এটা নর্মাল তো বেসিক রেট, তাহলে 8,80,000 হবে। ইভিনিং ওভারটাইম 40,000 রয়েছে, এটার রেট কত বের হলো 3 টাকা, তাহলে 40,000 গুণন 3 সমান কত হবে 1,20,000 টাকা। উইকেন্ড ওভারটাইম দেওয়া আছে 20,000 ঘন্টা, এই রেট কত বের হলো 4 টাকা, তাহলে 20,000 গুণন 4 সমান 80,000 টাকা। টোটাল যোগ করলে 10,80,000 টাকা হয়। আর ওয়ার্ক টাইম যোগ করলে কত হয় 5 লাখ টাকা হয়। অ্যাভারেজ ওয়েজেস রেট ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, মানে প্রিভিয়াস ইয়ারে যদি অ্যাভারেজ ওয়েজেস রেট করা হয় যে 5 লাখ ঘন্টা কাজ হয়েছে, টোটাল ওয়েজেস দেওয়া হয়েছে 10,80,000, তাহলে টোটাল ওয়েজেস ডিভাইডেড টোটাল আওয়ার্স ওয়ার্ক, তাহলে 10,80,000 ডিভাইডেড 5 লাখ সমান 2 টাকা 16 পয়সা পড়ছে, ঠিক আছে। এখন রিকোয়ার 1, যদি ইন দিস কেস ওভারটাইম বিকামস এ পার্ট অফ লেবার কস্ট, ঠিক আছে। যদি শর্টেজ থাকে, লেবার যদি শর্টেজ থাকে, এটি হবে একটা লেবার কস্টের একটা পার্ট। দিস নেসেসিটি অ্যাপ্লিকেশন অফ দি অ্যাভারেজ ওয়েজেস রেট অ্যাজ ফলো, ঠিক আছে। তাইলে এই যদি শর্টেজ থাকে তাহলে লেবার যদি শর্টেজ থাকে তাহলে অ্যাভারেজ ওয়েজেস রেট যেটা রয়েছে সেই রেট অনুযায়ী এটা ফলো করতে হবে। তাহলে অ্যাভারেজ ওয়েজেস রেট কত 2 টাকা 16 পয়সা, ঠিক আছে এই মেথডে। তাহলে জব এক্স এর টোটাল ওয়ার্ক ছিল কত, টোটাল ওয়ার্কস আওয়ার কিন্তু নিয়ে আসতে হবে। টোটাল ওয়ার্কস আওয়ার দেখো এই যে জব এক্স এর 6,600 আর হলো 200 তোমার 6,800, ঠিক আছে। তাইলে টোটাল ওয়ার্ক 6,800, রেট পার আওয়ার এটা অ্যাভারেজ রেট আসবে এই মেথডে। হ্যাঁ, যদি ওয়ার্কার শর্টেজ থাকে তাহলে তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য আমাকে যে ওভারটাইম রেটটা দিতে হবে সেটা নর্মাল রেট অ্যাভারেজ রেট পার আওয়ার দিতে হবে। হ্যাঁ, তাহলে 6,800 গুণন 2 টাকা 16 পয়সা সমান 14,688 টাকা হবে। জব ওয়াইয়ের টোটাল ওয়ার্ক কত হবে যোগ করে নিব এখানে 10,1200 আর 100 সমান 11,300। জব জেডের 8,000, 2,100 আর 600 সমান কত হবে 10,700। তো এগুলো আমরা এটা গুণন করে নিয়ে এগুলো করে নিব, ঠিক আছে। এটা গেল 1 নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছিল কি মেশিন ব্রেকডাউন হলে কি রেট দিতে হবে। মেশিন ব্রেকডাউন হলে এখানে এটা একটা দুর্যোগ হিসাব করতে হবে, ঠিক আছে। মেশিন ব্রেকডাউন বা মেশিন নষ্ট হয়ে গেছে, এটা তো তুমি ইচ্ছে করে করো নাই, তো এর জন্য ওয়ার্কারদের একটু বেশি সময় কাজ করতে হবে, এটা নিজের মনে করে কাজ করতে হবে। এখানে যে বেসিক রেটটা দেওয়া আছে সেই বেসিক রেটটাই দিতে হবে। হ্যাঁ, মেশিন যদি ব্রেকডাউন হয়ে যায় তখন বেসিক রেটটাই দিতে হবে, কারণ নির্দিষ্ট টাইমে তো আবার বায়ারের মাল ডেলিভারি দিতে হবে, তাই না। তো এই জন্য বেসিক রেট দিতে হবে যদি মেশিন ব্রেকডাউন হয়ে যায়, ঠিক আছে। ইন দিস কেস ওভারটাইম ইজ অ্যান অ্যাবনর্মাল অ্যান্ড ইরেগুলার ফিচার
and therefore overtime premium should be treated as production overhead while the job should be charged at basic rate only. তাহলে বেসিক রেট দিতে হবে। তাহলে জব এক্স ওয়াই জেড এগুলো টোটাল আওয়ারকে বেসিক রেট দিব। বেসিক রেট কত? 2 টাকা 2 টাকা 2 টাকা করে। তাহলে এটা গ্রহণ করে দেবো, চার্জেবল কস্ট হয়ে যাবে। এরপর 3 নাম্বারটা কি বলেছিলাম? 3 নাম্বারটা বলেছিল যে বায়ারের রিকোয়েস্টটা হলো যে একটু তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া। তাইলে যদি ডেলিভারি দেওয়া হয়, তাড়াতাড়ি দেওয়া হয়, তাইলে ওভার টাইম করাইতে হবে। সে ওভার টাইমটা যদি ইভিনিংয়ে করানো হয় তাইলে 3 টাকা করে রেট পড়বে, আর যদি উইকেন্ডে করা হয় তাহলে 4 টাকা করে পড়বে। তো এটা কিন্তু বায়ারের রিকোয়েস্টে করা হচ্ছে, আর এটা বায়ারের কাছ থেকে চার্জ করা হবে। তখন কিন্তু এখানে আমাদেরকে ওই নর্মাল রেট এবং উইকেন্ডের ওভারহেড বা ইভিনিংয়ের ওভারহেড যে রেট আছে যখন যেভাবে করাবো সেভাবেই করাইতে হবে, ঠিক আছে? তাইলে জব এক্স নর্মাল ওয়ার্ক টাইম ছিল 6000, এটা হলো বেসিক রেটেই করব 2 টাকা করে 12000। আর ইভিনিং ওভার টাইম ছিল 600, এটা ইভিনিং রেটে করব 3 টাকা করে সমান 1800 টাকা। আর উইকেন্ড ওভার টাইম ছিল 200, এটা 4 টাকা করেই হবে সমান 8000 টাকা। টোটাল যোগ করলে 14600, আর ওয়ার্ক টাইম হলো 6800। জব ওয়াইয়ের ক্ষেত্রে নর্মাল টাইম ছিল 10000, এটা রেট 2 টাকা করে ধরবো বেসিক রেট সমান 20000 হবে। আর ইভিনিং ওভার টাইম ছিল 1200, এটা রেট 3 টাকা করে সমান 3600 টাকা হবে। আর উইকেন্ডের ওভার টাইম ছিল 100 টাকা করে, এটা রেট 4 টাকা করে হবে, ঠিক আছে? সমান 400 টাকা হবে। টোটাল 24000, আর ওয়ার্ক টাইম হলো 11300। জব জেডের ক্ষেত্রেও তাই, নর্মাল ওভার টাইম 8000, রেট 2 টাকা করে ধরবো 16000 হবে। ইভিনিং ওভার টাইম 2100, রেট 10 টাকা করে ধরতে হবে 6100 হবে। উইকেন্ড ওভার টাইম হলো 600, রেট 4 টাকা করে 2400 হবে। টোটাল হলো 24700, আর ওয়ার্ক টাইম হলো 10700, ঠিক আছে? তো এইভাবে কাজ করতে হবে। তাইলে এখানে কিন্তু 3টা বিষয় শিখলাম। একটা হলো যদি ওয়ার্কার শর্টেজ থাকে তাহলে আমাকে ওভারটাইম করাতে হলে ওয়ার্কারদের ওভারটাইম যদি করায় তাহলে রেট দিতে হবে অ্যাভারেজ রেটে। আর যদি মেশিন ব্রেকডাউন হয়ে যায়, এটা অ্যাবনর্মাল ফিচার বা ইরেগুলার ফিচার, এটা মাঝে মাঝে দুর্যোগ হতে পারে বা কোনো সময় ইলেকট্রিসিটির প্রবলেম হতে পারে, ঠিক আছে? এগুলো দুর্যোগ, এই দুর্যোগের কারণে যদি ওভারটাইম করা লাগে তাহলে সেটি হলো বেসিক রেটেই দিতে হবে। আর যদি বায়ারের রিকোয়েস্ট করা হয় বা স্পেশাল কোনো রিকোয়েস্ট থাকে যে দ্রুত কাজ শেষ করতে হবে, তখন কিন্তু যেটা রেট দেওয়া আছে বেসিক রেট, ইভিনিং রেট এবং উইকেন্ডের রেট দেওয়া আছে, সেই রেটগুলো অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে? তো এই ছিল এই ক্লাসের আলোচনা বিষয়। আশা রাখি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।